আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই মজাদার চিকেন দম বিরিয়ানি। এই দম বিরিয়ানি তৈরি করতে আমার লাগবে মুরগির মাংস। আমি এখানে বড় বড় করে 8 পিস মুরগির মাংস নিয়েছি। এখন এই মাংসের উপরে দেব স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 3 চামচ বিরিয়ানির মশলা, 2 চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন এই মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে মিক্স করে নেব। মাংস মিক্স করা হয়ে গেছে। এখন এই মাংসটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব ম্যারিনেশন হওয়ার জন্য। 3 ঘন্টা মাংসটা ম্যারিনেশন হওয়ার পর আমি যে হাঁড়িতে মাংসটাকে দমে দেব সেই হাঁড়িতে মাংসটাকে ঢেলে নিচ্ছি। এখন এই মাংসের উপরে আমি দেব 1 কাপ টক দই। এই টক দই দেওয়ার পর আমি মাংস আর টক দইটাকে 15 মিনিট ভালো করে মিশিয়ে নেব। ভালো করে টক দই আর মাংসটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি আবারও 5 মিনিটের জন্য মাংসটা রেখে দেব যতক্ষণ না আমার চাল সেদ্ধ হয়ে আসছে। অন্য একটা হাঁড়িতে আমি নিয়েছি 2 লিটার পরিমাণ পানি। এখন এই পানিতে আমি দেব স্বাদমতো লবণ, এরপর দেব গরম মশলা, তেজপাতা আর জিরা। এখন দেব কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো কেটে দিয়েছি। এখন সবকিছু একটু মিক্স করে দেব। 2 থেকে 3 মিনিট পানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর পানি অনেক গরম হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে এখানে দিয়ে দেব 1 কেজি পরিমাণ বাসমতি চাল। চালটা দেওয়ার পর আমি এখন ভালো করে নেড়ে দেব এবং চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কয়েক মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন চালগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এর বেশি সেদ্ধ করা যাবে না। এখন এই হাফ সেদ্ধ চালগুলো চামচ দিয়ে তুলে আমি মাংসের ওপরে ছড়িয়ে দেব।
অল্প কিছু চাল ছড়িয়ে দেওয়ার পর আমি এখন উপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর আবারও বাকি চালগুলো আমি ভালো করে ছড়িয়ে দেব। চালগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, এখন দেব ধনিয়া পাতা কুচি। এখন দেব 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। আমি মশলাগুলো ভালো করে ছড়িয়ে দেব। এরপর দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে আমি চারদিক ছড়িয়ে দিচ্ছি। এখন বিরিয়ানির চালগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 30 মিনিটের জন্য দমে রেখে দেব। চুলার আঁচ একদম স্লো করে রাখবো যাতে চিকেনটা পারফেক্ট সেদ্ধ হয়ে যায়। স্লো আঁচে 30 মিনিট বিরিয়ানিটা দমে রাখার পর দেখতেই পাচ্ছেন চিকেনটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এই চিকেন দম বিরিয়ানিটা আমি পরিবেশনের জন্য একটা প্লেটে বেড়ে নেব। তৈরি হয়ে গেছে ঘরেরই সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার চিকেন দম বিরিয়ানি। আপনাদের যদি আমার এই অল্প মশলার চিকেন দম বিরিয়ানি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। ধন্যবাদ।